ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। গাজায় আগ্রাসন চলছেই, নিহত আরো ৩। সিউলকে পারমাণবিক সাবমেরিন তৈরিতে মার্কিন সহায়তায় বেইজিং ও পিয়ংইয়ং এর উদ্বেগ, বৈদেশিক মুদ্রার মূল্যহার বাড়বে শঙ্কা বিশেষজ্ঞের। ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে চান ট্রাম্প, ক্যারিবিয়ান সাগরে হামলার ভিডিও প্রকাশ, যুদ্ধবন্ধের আহ্বান মাদুরোর। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বিরূপ আবহাওয়ায় বিপর্যস্ত গাজায় ফের হামলা জোরদার করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেও রোববার দখলদার বাহিনীর হামলায় ৩ জনের প্রাণ গেছে। পশ্চিম তীরেও গুলিবিদ্ধ হয়েছেন ১ জন। এমনকি ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। তবে বরাবরের মতো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে নিজের প্রত্যয় ব্যক্ত করেছে হামাস। প্রায় ১ মাস আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও গাজায় থামেনি মৃত্যুর মিছিল। উপত্যকাটিতে থেমে থেমে চলছে ইসরায়েলি হামলা। রোববারও দখলদার বাহিনীর হামলায় কয়েকজনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইসরায়েলি আগ্রাসন থেমে নেই পশ্চিম তীরেও, সেখানে চলছে ইসরায়েলি বাহিনীর দখল অভিযান। এতেও ক্ষান্ত হবে না ইসরায়েল। এবার গোটা ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব বিলীনের হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এক্সে এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলের নীতি পরিষ্কার, কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না। গাজার শেষ সুড়ঙ্গ পর্যন্ত হামাসকে নিরস্ত্র করার হুমকিও দিয়েছেন তিনি। এমন তথ্যই জানিয়েছে আল জাজিরা। তবে হামাসও ফের তাদের অবস্থান স্পষ্ট করেছে। সাফ জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ তারা। এই লক্ষ্য অর্জিত না হলে তারা কখনোই নিরস্ত্রীকরণের ইসরায়েলি শর্তে রাজি হবে না। আসমা তুলি, নিউজ 24। দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরিতে যুক্তরাষ্ট্রের সহায়তার বার্তায় উদ্বেগ জানিয়েছে চীন ও উত্তর কোরিয়া। তারা বলছে, এটি কোরীয় উপদ্বীপের উত্তেজনা আরও বাড়াবে, নষ্ট করবে আঞ্চলিক স্থিতিশীলতাও। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিটি দক্ষিণ কোরিয়ার জন্য স্বস্তি এনে দিলেও বৈদেশিক মুদ্রার মূল্যহার বাড়ার শঙ্কা রয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির জেরে সিউলকে পারমাণবিক সাবমেরিন বানানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত করেছেন প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করার বিষয়টিও। ওয়াশিংটন সিউলের এই যৌথ পদক্ষেপ দেশের অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলছে দক্ষিণ কোরিয়া। সিউল ওয়াশিংটনের এই কৌশলগত সম্পর্ক যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের পর পারমাণবিক সাবমেরিনের অধিকারী দেশের তালিকায় নাম উঠতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার। যদিও এই তালিকায় আছে অস্ট্রেলিয়াও। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে এ নিয়ে চুক্তিও করেছে ক্যানবেরা। তথ্য বলছে, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিনগুলো প্রচলিত ডিজেল সাবমেরিনের চেয়ে অনেক দ্রুত ও দীর্ঘ সময় পানির নিচে থাকতে সক্ষম, যা দক্ষিণ কোরিয়ার নৌসক্ষমতা আশাতীতভাবে বাড়াবে। এতেই নাখোশ প্রতিবেশী চীন ও উত্তর কোরিয়া। তারা বলছে, এর মধ্য দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে, উত্তেজনা বাড়বে কোরীয় উপদ্বীপে। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি দক্ষিণ কোরিয়ার জন্য স্বস্তির হলেও চ্যালেঞ্জও রয়েছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে $200 বিলিয়ন নগদ কিস্তিতে পরিশোধ করতে হবে, যা কোরিয়ান মুদ্রা ওয়েনের উপর চাপ সৃষ্টি করবে। এতে মুদ্রার মান কমতে পারে। তবে এই চুক্তি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গভীর স্তরে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আসমা তুলি, নিউজ 24। গেল কয়েকদিন ধরে ভেনেজুয়েলাকে ঘিরে লাতিন আমেরিকায় বাড়ছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। এরই মধ্যে ক্যারিবীয় সাগরে বেড়েছে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা। মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌকায় চালানো হয়েছে হামলাও। এমন পরিস্থিতিতে শান্তির ডাক দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিতকে আরও স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ইঙ্গিত দেন কি করবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের পেছনে রয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ।
কি ব্যবস্থা নেওয়া হবে তা আমি বলতে পারছি না, তবে ভেনেজুয়েলার বিষয়ে আমি আমার মন অনেকটা তৈরি করে ফেলেছি। এই ঘোষণার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে বিপুল সংখ্যক যুদ্ধ জাহাজ, ফাইটার জেট আর হাজার হাজার সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসেও সামরিক অভিযান নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ক্যারিবীয় সাগরে একটি নৌকার উপর হামলা চালানো হচ্ছে। পেন্টাগন বলছে নৌকাটি মাদক চোরাচালানে জড়িত ছিল। এর প্রতিক্রিয়ায় মার্কিন জনগণকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ওয়াশিংটনের সামরিক পদক্ষেপকে পাগলামি আখ্যা দিয়ে শান্তির ডাক দেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লিবিয়ার উপকূলীয় শহর আল খুমসের কাছে দুটি নৌকা ডুবে অন্তত 4 বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া বাংলাদেশ, সুদান এবং মিশরের আরও 91 অভিবাসী এবং আশ্রয় প্রার্থীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্ট গার্ড ও বন্দর নিরাপত্তা সংস্থা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে, গত মাসেই নৌকা ডুবে ও আগুন লেগে ঘটনায় শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। উন্নত জীবনের আশায় প্রতিনিয়তই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমান অনেকেই। এর মধ্যে সাগরেই বিলীন হয় বহু জীবন। তবুও থামছে না অবৈধ ও বিপজ্জনক এই পথে মানুষের ঢল। এবার লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত 4 বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। শনিবার লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, আল খুমস উপকূলের কাছে 26 জন বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। একই সময়ে ডুবে যাওয়া আরেকটি নৌকায় শিশুসহ 69 জন অভিবাসী ছিলেন। এর মধ্যেই অভিযান চালিয়ে 91 অভিবাসী ও আশ্রয় প্রার্থীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড ও বন্দর নিরাপত্তা সংস্থা। তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। গণমাধ্যমের তথ্য বলছে, সম্প্রতি লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত মাসে আগুন লেগে ও নৌকা ডুবে শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। এদিকে ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশকারীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশি নাগরিকরা। ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেন 50,850 জন বাংলাদেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় 2% বেশি। আফরিন মৌ, নিউজ 24। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে শনিবার ভয়াবহ এক বিস্ফোরণে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত 20 জন। শিল্প এলাকা কার্লোস স্পেগাজিনিতে কেমিক্যাল ছড়িয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় গোলরক্ষক আরমানি এবং তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। বর্তমানে রিভার প্লেটের হয়ে খেলা আরমানি দলের সঙ্গে হোটেলে অবস্থান করছিলেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রে অ্যাপল ওয়াচের নতুন মডেলগুলোর আমদানি নিষিদ্ধ হবে কিনা তা আবার খতিয়ে দেখছে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন। শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। মেডিকেল প্রযুক্তি কোম্পানি মাসিমোর অভিযোগ, অ্যাপল তাদের ব্লাড অক্সিজেন মাপার প্রযুক্তি চুরি করেছে। এই অভিযোগেই গত বছর অ্যাপলের লেটেস্ট মডেলগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে অ্যাপল ঘড়িতে কিছু পরিবর্তন আনলেও মাসিমোর দাবি, তারা এখনও পেটেন্ট আইন ভাঙছে। আগামী 6 মাসের মধ্যে জানা যাবে এই তদন্তের ফলাফল। গাড়ি ঘোড়া নয়, ব্রাজিলের মারাজো দ্বীপের পুলিশের প্রধান বাহন বিশাল দেহি মহিষ। শুনতে অবাক লাগলেও এখানকার পুলিশ বহু বছর ধরেই মহিষের পিঠে চড়ে শহর ও গ্রাম পাহারা দেয়। 19 শতকে এশিয়া থেকে আনা এই প্রাণীগুলোই এখন দ্বীপের নিরাপত্তা থেকে শুরু করে অর্থনীতি আর সংস্কৃতির মূল চালিকা শক্তি। ব্রাজিলের মারাজিলের দ্বীপে পুলিশ মানেই যেন মহিষের পিঠে সওয়ারি কোনো কর্মকর্তা। সাইরেনের বদলে শোনা যায় মহিষের পায়ের শব্দ। 19 শতকে এশিয়া থেকে আনা এই প্রাণীগুলো এখানকার জীবনের সাথে এমনভাবে মিশে গেছে যে পুলিশি টহলের জন্য এদেরকেই বেছে নেওয়া হয়েছে। ব্যাপারটা কিন্তু শুধু ঐতিহ্যের খাতিরে নয়। শহরের পর্যটন এলাকা, নদীর তীর কিংবা কোলাহলপূর্ণ বাজার, সবখানেই পুলিশেরই 4 পেয়ে সঙ্গীরা দাপটের সাথে টহল দিয়ে বেড়ায়। মহিষ আমাদের সংস্কৃতি ও অর্থনীতির অংশ। শহরে এদের নিয়ে টহল দেই, আর দুর্গম এলাকায় এরাই আমাদের ট্যাঙ্ক।
nas áreas turísticas da cidade. পুলিশের এই অদ্ভুত বাহিনী দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ। শুধু আইন রক্ষা নয়, এদের মাংস আর দুধের কদর রয়েছে পুরো ব্রাজিল জুড়ে। মহিষগুলো এখন আর শুধু প্রাণী নয়, মারাজো দ্বীপের পরিচয় আর গর্বের এক প্রতীক। আমাদের এখানকার মূল নায়কই তো মহিষ। আমরা মহিষের জন্যই বাঁচি। এরা প্রকৃতির সাথে দারুণভাবে মিলেমিশে থাকে। সব মিলিয়ে পুলিশ আর মহিষের এই অদ্ভুত বন্ধুত্বই মারাজো দ্বীপকে করে তুলেছে অনন্য। আর এই দৃশ্য দেখতেই এখন ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের পর্যটকরা। নিবির আমিন, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।